সমস্যা চারিদিকে সমস্যায় ভর্তি। প্রথম কথা হচ্ছে কালকে অফিসে এসি ইনস্টল করতে এসে কোর কাটার আনেনি, যার ফলে ড্রিল দিয়ে দেয়ালের 12টা বাজিয়ে দিল, দেয়াল ফুটো হয়ে চলে গেল। এবং অনেকেই আমার ভিডিও দেখেন, জানেন যে আমি বলে থাকি যে ড্যাম্প প্রুফ করার জন্য দেয়ালে ভালো পাইবার এশিয়ান পেন্ট স্মার্ট কেয়ার ড্যাম্প প্রুফ ইউজ করুন। এবং বিশেষ করে যাদের 5 ইঞ্চি দেয়াল রয়েছে তারা তো অবশ্যই করবেন, কারণ দেয়াল রসে যায় এবং সেই কারণে আপনারা দেখবেন ওটা করার পর দেয়াল রসবে না। এবং হঠাৎ করে ভাববেন যে এসি লাগাতে এসেছিলো দেয়াল রসবে না, কিংসুক কুমার স্যার এইসব কি কথা বলছে আপনাদেরকে, তাই তো? এই দেখুন, ইট পাটকেল নিয়ে চলতে হয়, দেখতে পাচ্ছেন? এটা আমার অফিসের দেয়ালের কালারটা, যেটা আলটিমা প্রোটেক্ট ছিল। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, ওরা আমাদেরকে এর জন্য কোনো টাকা দেয়নি, কিন্তু প্রকৃত ঘটনাটা শেয়ার করার জন্য ভিডিওটা বানাতে হচ্ছে। আলটিমা প্রোটেক্ট রং। এবং দেখুন খুব ভালোভাবে তাকিয়ে ক্যামেরায়, এই যে পুরো প্লাস্টারটা ছেড়ে বেরিয়েছে, কিন্তু রঙে কিন্তু ধরে রেখে দিয়ে, দেখুন এই আমি মোজড়াচ্ছি, দেখুন প্লাস্টারটা ছেড়ে বেরিয়ে গেছে কিন্তু রঙে ধরে রয়ে গেছে। তার মানে এই রঙটার নির্দিষ্ট, মানে এই যে পাইমারটা যেটা স্মার্ট কেয়ার ড্যাম্পুরের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি রয়েছে। কেন এই কথাগুলো বলছি, কেন আমার ভিডিওগুলো মানুষের এত পছন্দ হয়, তার কারণ আমি একটা কথা বলি আগে, সেটা আগে শুনুন, তারপর আমরা ভিডিওতে যাব। সেটা হচ্ছে বাড়ি সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। আমরা দিনের শেষে মন খারাপ করি নিয়ে একটা ঘরের কোণে গিয়ে বসে থাকি, মাথার উপর ছাদ থাকে, সেই ঘর সেই বাড়ি। যে লোকটার মাথার উপর ছাদ নেই সে জানে বাড়ির কী মর্যাদা। এখন অনেক ডানা মেলে উঠছি আমরা, আমাদের ডানা গজে, আমরা পাখির মতো উড়ি, ইয়ং বয়স তো। কিন্তু ভেবে দেখুন তো, যখন আপনার বয়স হবে, আপনি বিশাল বড় ক্রিকেটার, বিশাল বড় সিনেমা আর্টিস্ট, আপনার বয়স হয়ে গেছে, দিনের শেষে আপনি কোথায় আছেন? 4 দেয়ালের মধ্যে। আর ওই 4 দেয়ালের মধ্যে, অর্থাৎ আপনার বাড়ি, আপনার ঘর, যেটাকে আপনি মনের মতো করে, রূপকথার জগতের মতো করে সাজিয়েছিলেন ইয়ং বয়সে, সেটাই বৃদ্ধ বয়সে আপনাকে শান্তি দেবে, শান্তির নীড়। এই জন্য বাড়ি সবথেকে মূল্যবান সম্পদ। আর সেই বাড়ি বাঁচানোর জন্য অনেকেই আপ্রাণ চেষ্টা করে, কারণ আমরা তো সেই পাখিরা যেমন কুঠুরিতে গিয়ে বাসা বাঁধে, এগুলো আমাদের কুঠুরি, তাই না? এখন অনেকেই বলে, দাদা কাশ, মানে এটা হিন্দি বলে ফেলছি, মানে আগে যদি আপনার ভিডিওটা দেখতাম, অনেকেই আমাদেরকে বলেছে। এখন কি করব, বাড়ি করে ফেলেছি। আজকের ভিডিওটা তাদের জন্য যারা ইঞ্জিনিয়ারিং কোনো নিয়ম মানেননি, যারা ভিডিও দেখে এখন দুঃখ করছেন, আফসোস করছেন, তারাও কিন্তু একটা শেষ চেষ্টা করে দেখতে পারেন, আপনাদের বাড়িগুলোকে রক্ষা করতে পারেন। আমি কি বলি, বিল্ডিং নির্মাণের সময় যেমন জল বাড়িকে বাঁচায়, একবার বিল্ডিং নির্মাণ হয়ে গেলে সেই জলই বাড়িকে সবথেকে বেশি ক্ষতি করে, অর্থাৎ সেই জলই বাড়ির জন্য একটা বিষ। তাই জলের হাত থেকে বাড়িকে যদি বাঁচিয়ে ফেলতে পারেন, যেমন বৃষ্টির জলের ঝাপটা লেগে দেয়াল রসে যাচ্ছে ধরুন, বা ছাদেতে জল দাঁড়িয়ে থাকছে ধরুন, বা আপনার গা পাইপ দিয়ে জল নামার সময় ভেন্টিলেটারের কাছ দিয়ে গিয়ে রসিয়ে দিচ্ছে ধরুন, এই সমস্ত প্রবলেম থেকে আপনার আবার দেখা যাচ্ছে কলমের রডে কভার নেই, রডে জং এসে যাচ্ছে ধরুন, এই নানা রকম প্রবলেম থেকে আপনাকে বাঁচাতে পারে আপনার বাড়ির রং। আর সেই দিনের শেষে রং এমন একটা জিনিস, আপনার সমস্ত ভুল ভ্রান্তিকে, বিশেষ করে এটা কোনো 10 তলা 20 তলার কথা বলছি না, বিশেষ করে ছোটো বাড়িগুলো, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা, এই সমস্ত ছোটো ছোটো বাড়িগুলোতে আপনার সমস্ত ভুল ভ্রান্তি যেগুলো হয়ে গেছে, টুকটাক যেগুলো চলে যাওয়ার মতো ভুল, সেইগুলোকে কভার আপ করতে পারে রং। আর তার জন্যই বলছি, ম্যাক্সিমাম লোকের বাড়ির, এই যে বলছি আমি দারুণ ভিতরে পুট্টি করেছি, বাইরে স্নোসেম করে ছেড়ে দিয়েছেন, বাইরে রং করেননি, তাদের কথা বলছি, দিনের শুরুতে আগে বাইরেটাকে ভালো রং দিয়ে ঢাকার চেষ্টা করুন। এবং সেটার আমার কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমার নিজের অফিসের একটা দুর্ঘটনা, এটাকে ফেলে না দিয়ে ভিডিও বানিয়ে দিলাম আপনাদেরকে সচেতন করার জন্য। যে ডিল চালাতে গিয়ে মালটা যখন ভেঙে বেরোলো, আমি দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি যে রঙেতে আমার মশলাটাকে ধরে রেখে দিয়েছে। দেখুন 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 দেখুন, ভালো করে দেখুন। তো এই জিনিসটা এমনই না, অনেকটা কচু পাতার মতো। আমি যদি জল দিয়ে দেখাই, আমি ট্যাপ করলে, আমি যদি জল দিয়ে দেখাই, দেখতে পাবেন এখানে যখনই জল দেবো, দেখুন জল কত সুন্দর গড়িয়ে চলে যাচ্ছে। এখন অনেকেই বলবে যে দাদা জল তো গড়াবি না, এই যে এই ভিতরের দিকে দেখুন জলটা যেমন শুষে নিচ্ছে, শুধু প্লাস্টার কি করছে, শুধু প্লাস্টার জলটাকে শোষণ করে নিচ্ছে। এবার দেখুন, শুধু প্লাস্টার জলটাকে শোষণ করে নিল, কিন্তু এই দিকে যখন আমি জলটা দিচ্ছি, একে যখন আমি মুছে দেবো, এ পুরো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, পরিষ্কার। তার মানে এই যে জল, বৃষ্টির জল এর উপর যখন পড়বে, গোটা দুনিয়ায় যা কেউ দেখায়নি, যা এশিয়ান পেন্টস কোম্পানি দেখাতে পারেনি, তা কুমারদা দেখিয়ে দিল। হ্যাঁ, এশিয়ান পেন্টসের উচিত ছিল একটা মেডেল আমার গলায় ঝুলিয়ে দেয়া, তাই না? ওদের খেয়ে দিয়ে কাজ নেই বলে কুমারদাকে মেডেল দেবো। যাই হোক, এখন ঘটনা হচ্ছে এই 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 জিনিসটাই আমি সবসময় বলি যে
আপনারা আপনার বাড়িকে বানাতে পারেন। তবে হ্যাঁ, শুধু এশিয়ান পেন্টস বলবো না, এরকম আরও অনেক কোম্পানি রয়েছে যারা এই ধরনের পেন্ট প্রোভাইড করছে। সব সময় চেষ্টা করবেন ওই বাড়ির বাইরের অংশটা এবং এই ছাদকে আপনারা কিন্তু ওই প্রোটেকশানটা দিতে চান। তো আপনারা কি করুন, স্মার্ট কেয়ার ড্যাম্পপ্রুফ প্রাইমারের মতো যে কোনো কোম্পানির যে এই ধরনের প্রোডাক্টগুলো রয়েছে, ডক্টর ফিক্সিটের রুফশিল রয়েছে ছাদে দেওয়ার জন্য বেটার, স্মার্ট কেয়ার ড্যাম্পপ্রুফ প্রাইমার দেয়ালেও দেওয়া যায়, ছাদেও দেওয়া যায়, এগুলো দিন। এবং এগুলো কীভাবে দিতে হয় আমি আগেও ভিডিও বানিয়েছি। প্রথমে বলেছি যে 4 লিটার কি 5 লিটার প্রাইমারে 1 লিটার জল মেরে পাতলা করে প্রথমে আড়াআড়ি তুলি টানুন, আড়াআড়ি। তারপরের দিন শুকিয়ে যাওয়ার পর সেকেন্ড কোট চালান, কোনোরূপ জল মেশানো যাবে না, ওখানে লেখা আছে ডিব্বার গায়ে ইনস্ট্রাকশন। তারপরের দিন থার্ড কোট আবার চালান। এই যে 3টে প্রলেপ পড়বে, তার উপর আপনি একটা রং লাগান, সেটা আলটিমা প্রোটেক হোক বা যে কোনো রং হোক লাগান। এই যে জিনিসটা তৈরি হয়ে যাবে 10 বছর, আর আপনার যদি প্রপার নিয়ম মেনে যদি করেন 8-9 বছর 10 বছর আর দেখতে হবে। তারপরে এরা যারা ইনস্টল করতে এসে এরকম ফাটিয়ে দেবে, তাদেরকে আর কি বলবো। আমি বলেছিলাম যে কোর কাটারটা আনলে এটা তো হতো না, বললো দাদা আমাদের কাছে কোর কাটার নেই। ঘটনাচক্রে আমাকে মেনে নিতে হলো, আর তারা ফাটিয়ে চলে গেল আমার পিছনটা নয়, দেয়ালটা। যাই হোক, তো এই জিনিসটা এই যে ফেটে গেল, এরও কিন্তু একটা বিপদ হতে পারে। যে জায়গাটা এটা ছিল সেই জায়গাটা এখন ফেটে চলে গেল, পরে সেখান দিয়ে জল ঢুকে ঢুকে গোটা দেয়াল রসে যেতে পারে। ঠিক যেমন দেখুন এখন এই তো রসে আছে, হ্যাঁ, শুকোলো না, কিন্তু এইটা দেখুন এই দিকটা শুকিয়ে গেছে, হ্যাঁ, এদিকটাতে কোনো জলই নেই। কে বলে? কুমারদা বলে। আর আপনারা বড় বড় লেকচার দেন। কদিন আগে একজন ইঞ্জিনিয়ার লেকচার দিচ্ছিল যে কুমারদা আপনি ভিডিও বানিয়ে সিভিল ইঞ্জিনিয়ারদের সম্মানহানি করছেন। ওরে, এই কুমারদাই এমন একজন ইঞ্জিনিয়ার যার জন্য গোটা পশ্চিমবাংলার সিভিল ইঞ্জিনিয়াররা সম্মান পেতে শুরু করেছে। আগে তো সিভিল ইঞ্জিনিয়াররা কী করতো লোকে জানতোই না। সিভিল ইঞ্জিনিয়াররা যে ব্রিজ বানায়, ড্যাম বানায়, বা বিল্ডিং বানায়, রাস্তা বানায়, এত কিছু করে সেটা তো লোক জানতোই না। কুমারদার কাছ থেকে ভিডিও দেখে দেখে মানুষ শিখেছে। তাই তোমরা যারা ইঞ্জিনিয়াররা মনে করছো যে, অনেক ইঞ্জিনিয়াররা যারা আমার ভিডিও দেখে শেখে এবং পরে সেই জ্ঞান নিয়ে গিয়ে সাইডে গিয়ে কলার উঁচু করে ঘুরে বেড়ায়, ঠিক আছে, করো, খুব ভালো কথা, আমরা সকলেই কিছু না কিছু শিখছি। কিন্তু হ্যাঁ, সবসময় একটা জিনিস জেনে রাখবে, প্রকৃত শিক্ষাটাকে কাজে লাগাও, মানুষের উপকার করো, দেখবে জীবনে মরার আগে একটা বিশাল শান্তি পাবে। তো আমার সমস্ত জায়গায় কিন্তু ওই স্মার্ট কেয়ার ড্যাম্পপ্রুফ প্রাইমার আর তার সাথে আলটিমা প্রোটেক রং করা আছে। আমি নিজে তো বিষ পান করতে পারবো না, আর আমি মানুষকে সেই জিনিসগুলোই বলি যেগুলো আমি নিজে করি। কারণ আমি নিজে যেটা করি এবং আমি নিজে যেটা অ্যাপ্লাই করি এবং আমি যেটা নিজে ফল পাই, এমন তো নয় যে ছাতা খাটিয়ে আমি থাকি, এমন তো নয় তাঁবু করে আমি থাকি। আমার নিজেরও বাড়ি আছে, আমার নিজেরও অফিস আছে, আমার নিজেরও বিল্ডিং আছে, আমার নিজেরও ইন্টেরিয়ারের কাজ আছে, আমার নিজেরও যা কিছু আছে, যা কিছু আমার ভিডিওতে আমি বলি সেগুলো সব আমার নিজের আছে। এবং আমি নিজে অ্যাপ্লাই করে যতক্ষণ না ফুললি স্যাটিসফাইড হই, আমার কাছে প্রচুর সেলসম্যান পিছনে ঘুরে বেড়ায়। ঠিক যেমন গুড় ফেললে মাছি আসে না, সেরকম। কিছু মনে করবেন না যারা সেলসের সাথে রয়েছে, ভালো করে বলছি। কিন্তু আমি সব প্রোডাক্ট ইউজ করি না, আমি সেই সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করি যেগুলো আমাকে খুশি করে, এবং আমি সেই সমস্ত প্রোডাক্টগুলোকে নিয়ে ভিডিও বানাই যে প্রোডাক্টগুলো আমি স্যাটিসফাই হয়েছি, আমাকে স্যাটিসফাই করেছে। এবার একটা জিনিস সবসময় মাথায় রাখবে, লক্ষাধিক টাকার অফার চলে আসে যে এটা নিয়ে ভিডিও করে দিন, ওটা নিয়ে ভিডিও করে দিন। আমি করি না, এখনও পর্যন্ত নিজেকে বিক্রি করিনি, ওই জন্য আমার আজ পর্যন্ত কোনো ভিডিও পেড প্রমোশন নয়, সব হচ্ছে কিন্তু ফ্রি ভিডিও, যেটা আমি ব্যবহার করে শান্তি পাই, যেটা আমি ব্যবহার করে ভালো রেজাল্ট পাই, সেটাই আপনাদেরকে বলি। এটাই সেই ভালো ভিডিওটা, যেটা আমি ফেলে না দিয়ে আপনাদের জন্য বলে দিলাম। অনেকেই বলে দাদা এই ইট পাটকেলটাকে নিয়ে সারা রাত ঘুমিয়েছিলেন? না, ঘুমোয়নি। ভালো থাকবেন, ঠিক আছে।